नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमः सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम फर्स्ट कैंटो 7th लेसन श्लोक द्रोणपुत्र दंडितो श्लोक नंबर 1। शौनक उवाच निर्गते नारदे श्रुत भगवान् बादरायण श्रुतवान् तत् अभिप्रेतं तत् किम अकरोत् विभु। शौनक माने श्री शौनक उवाचो बोललेन निर्गते चले गेले नारदे नारद मुनि श्रुत हे श्रुत भगवान माने दिव्य शक्ति सम्पन्न बादरायण माने व्यासदेव श्रुतवान माने शुनेছিলেন तत् माने तार अभिप्रेतम माने मनोबांछा तत् माने तार पर किम माने कि अकरोत माने करेছিলেন विभु माने महत्। अनुवाद शौनक ऋषि जिज्ञासा करलेन हे श्रुत गोस्वामी अत्यंत महत् एवं दिव्य गुण सम्पन्न व्यासदेव श्री नारद मुनिर काछ থেকে সবকিছু শুনেছিলেন। সুতরাং নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন। তাৎপর্য শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে পরীক্ষিত মহারাজ যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন কি রকম অলৌকিকভাবে তার জীবন রক্ষা হয়। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে এবং সেজন্য অর্জুন তাকে দণ্ডদান করেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করার পূর্বে শ্রীল ব্যাসদেব ধ্যানে তা জানতে পেরেছিলেন। শ্লোক নম্বর 2। श्रुत उवाच ब्रह्मन्दामश्वरश्वतम् आश्रम पश्चिमे तटे शमप्राश इति प्रोक्त ऋषिनाम शत्रवर्धन। श्रुत माने श्री श्रुत उवाच माने बोलेছিলেন ব্রহ্মন্দম মানে হচ্ছে বেদ ব্রাহ্মণ সাধু এবং ভগবানের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে সম্পর্কিত নদী। সরস্বতী মানে সরস্বতী আশ্রম মানে আশ্রম পশ্চিমে মানে পশ্চিম দিকে তটে মানে তটে শ্যামপ্রাস মানে শ্যামপ্রাস নামক স্থানে ইতি মানে এইভাবে প্रोक्त মানে উক্ত ঋষিনা মানে ঋষিদের সত্রবর্ধন মানে কার্যে আনন্দ বর্ধনকারী। অনুবাদ শ্রী সুত গোস্বামী বললেন বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত সরস্বতী নদীর পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দ বর্ধনকারী শ্যামপ্রাস নামক স্থানে একটি আশ্রম ছিল। তাৎপর্য পারমার্থিক উন্নতি সাধনের জন্য উপযুক্ত স্থান এবং পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরস্বতী নদীর পশ্চিম তট সেজন্য বিশেষভাবে উপযুক্ত। সেখানে শ্যামপ্রাস নামক স্থানে ছিল ব্যাসদেবের আশ্রম। ছিল ব্যাসদেব ছিলেন গৃহস্থ, তবু তার গৃহকে আশ্রম বলা হয়েছে। আশ্রম হচ্ছে সেই স্থান যেখানে পারমার্থিক প্রগতি সাধনই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এই স্থানটি গৃহস্থ না সন্ন্যাসীর সেটি বিচার্য নয়। বর্ণাশ্রম প্রথা এমনভাবে পরিকল্পিত হয়েছে যে জীবনের প্রতিটি স্তরকে এখানে আশ্রম বলা হয়েছে। অর্থাৎ সেই সমাজ ব্যবস্থায় সকলের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতি সাধন করা। সেই সমাজ ব্যবস্থায় ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাসী সকলের জীবনেরই উদ্দেশ্য একটি পরমেশ্বর ভগবানকে জানা। সুতরাং সেই সমাজ ব্যবস্থায় কেউ কারোর থেকে নগণ্য নয়। বিভিন্ন আশ্রমের পার্থক্যগুলি ত্যাগের মাত্রা অনুসারে আনুষ্ঠানিক পার্থক্য মাত্র। সেই সমাজ ব্যবস্থায় সন্ন্যাসীদের সবচাইতে শ্রদ্ধার দৃষ্টিতে দর্শন করা হয় তাদের ত্যাগের জন্য। শ্লোক নম্বর 3। তস্মিन् সে আশ্রমে ব্যাস বদরি ষণ্ডমণ্ডিতে आशीन अप उपस्पृश प्रणिदोध मन स्वयं। तस्मिन् माने সেই মানে আশ্রম সে মানে নিজস্ব আশ্রমে মানে আশ্রমে ব্যাস মানে ব্যাসদেব বদরি ষণ্ড মানে বদরি বৃক্ষ মণ্ডিত মানে মণ্ডিত আশীন মানে উপবেশন করে অপ উপস্পৃশ মানে জল স্পর্শ করে প্রাণিদোধ মানে একাগ্র করেছিলেন মন স্বয়ং স্বয়ং। অনুবাদ
সেই স্থানে ছিল ব্যাসদেব বদরী বৃক্ষ পরিবৃত তার আশ্রমে উপবেশন করলেন এবং জল স্পর্শ করে তার চিত্তকে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। তাৎপর্য: তার গুরুদেব ছিল নারদ মুনির নির্দেশ অনুসারে ব্যাসদেব পারমার্থিক কার্য সম্পাদনে উপযুক্ত সেই স্থানে তার মনকে একাগ্র করলেন। শ্লোক নম্বর 4। ভক্তিযোগেন মনসি সোমক প্রনিহিতে মলে अपश्यत पुरुषम पूर्णम मायाम च तत् अपाश्रयम। ভক্তি মানে ভগবানের প্রেমময় সেবা, যোগে না মানে যুক্ত হওয়ার পন্থার দ্বারা, মানসী মানে মনে, সম্যক মানে পূর্ণরূপে, প্রণিহিতে মানে যুক্ত, অমলে মানে জড় কলুষ থেকে মুক্ত, অপশ্রত মানে দর্শন করেছিলেন, পুরুষম মানে পরমেশ্বর ভগবানকে, পূর্ণম মানে পূর্ণ, মায়াম মানে শক্তি, চ মানে ও, তৎ মানে তার, অপাশ্রয় মানে সম্পূর্ণরূপে বশীভূত। অনুবাদ: এইভাবে তার মনকে একাগ্র করে জড় কলুষ থেকে সর্বতভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হয়েছিলেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়া শক্তি সহ দর্শন করেছিলেন, যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। তাৎপর্য: ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে কেবল পরম তত্ত্বকে পূর্ণরূপে দর্শন করা সম্ভব হয়, সে কথা ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্তির মাধ্যমে কেবল পরম সত্য পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানা যায় এবং এই পূর্ণ জ্ঞানের মাধ্যমে কেবল ভগবানের রাজ্যে প্রবেশ করা যায়। পরম তত্ত্বের আংশিক উপলব্ধি, নির্বিশেষ ব্রহ্মজ্ঞান এবং সাক্ষীরূপে জীব হৃদয়ে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করার মাধ্যমে ভগবদ্ধামে প্রবেশ করা যায় না। শ্রী নারদ মুনি ছিল ব্যাসদেবকে উপদেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের ধ্যানে মগ্ন হতে। শিল ব্যাসদেব ব্রহ্মজ্যোতিতে মনোনিবেশ করেননি, কেননা তা পরম দর্শন নয়। পরম দর্শন হচ্ছে ভগবত দর্শন, যা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। বাসুদেব সর্বমিতি 7 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোক। উপনিষদেও প্রতিপন্ন হয়েছে যে বাসুদেব পরমেশ্বর ভগবানের ব্রহ্মজ্যোতির আবরণের দ্বারা আচ্ছাদিত এবং ভগবানের কৃপার যখন সেই আবরণ উন্মোচিত হয় তখন পরমেশ্বর ভগবানের প্রকৃত রূপ দর্শন করা যায়। পরম তত্ত্বকে এখানে পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিভিন্ন বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এবং ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে সেই পুরুষই হচ্ছেন অনাদি এবং আদি পুরুষ। পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম। ভগবানের বিভিন্ন শক্তি রয়েছে, তার মধ্যে অন্তরঙ্গা, বহিরঙ্গা ও তটস্থা শক্তি প্রধান। এখানে ভগবানের যে শক্তির কথা বলা হয়েছে তা তার বহিরঙ্গা শক্তি, যা তার কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যাবে। চন্দ্রের সঙ্গে যেমন জ্যোৎস্না বিরাজ করে তেমনি পরম পুরুষের সঙ্গে তার অন্তরঙ্গা শক্তি বিরাজ করে। বহিরঙ্গা শক্তির সঙ্গে অন্ধকারের তুলনা করা হয়েছে, কেননা তা জীবকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করে রাখে। অপাশ্রয়ম শব্দটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে ভগবানের এই শক্তি পূর্ণরূপে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অন্তরঙ্গা শক্তি বা পরাশক্তিকেও মায়া বলা হয়, কিন্তু তা হচ্ছে যোগমায়া অথবা যে শক্তি চিৎজগতে প্রকাশিত হয়। কেউ যখন এই অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকেন তখন জড়া প্রকৃতির অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। এমনকি যারা আত্মারাম তারাও এই যোগমায়া অথবা অন্তরঙ্গ শক্তির আশ্রয় গ্রহণ করেন। ভক্তিযোগ হচ্ছে অন্তরঙ্গা শক্তির ক্রিয়া, তাই যে সেখানে বহিরঙ্গা শক্তি বা জড়শক্তির কোনো স্থান নেই। ঠিক যেমন চিন্ময় জ্ঞানের আলোকের সামনে অন্ধকারের কোনো স্থান নেই। নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্যের মাধ্যমে যে দিব্য আনন্দ অনুভব করা যায়, এই অন্তরঙ্গা শক্তি তার থেকে অনেক শ্রেয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ। পরম পুরুষ স্বয়ং শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ হতে পারে না, যা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। শ্লোক নম্বর 5। রিয়া সমাহিত জীব আত্মানাম ত্রিগুণাত্মকম पर अपि मनुते अनर्थम तत्कथम च अभिपदते। जया माने जार द्वारा, सम्मोहित माने सम्मोहित, जीव माने जीव, आत्मा ना माने आत्मा, त्रिगुणात्मकम माने प्रकृति 3টে গুণের দ্বারা আবদ্ধ অথবা জড় পদার্থ, পর মানে পরা, अपि মানে সত্য, মনুতে মানে বিনা বিচারে স্বীকার করে নেওয়া, अनर्थ माने अनर्थ, तत् माने तार द्वारा, कृतम माने कृतम च माने प्रतिक्रिया, अभिपदते माने भोग करा है। अनुवाद:
এই বহিরঙ্গা শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতির 3টি গুণের অতীত হওয়া সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতির সম্ভূত বলে মনে করে এবং তার ফলে জড়জগতে দুঃখ ভোগ করে। তাৎপর্য: বিষয়াসক্ত জীবের দুঃখ ভোগের মূল কারণ এখানে উল্লেখ করা হয়েছে এবং পরম পুরুষার্থ লাভের জন্য কীভাবে সে দুঃখে নিবৃত্ত করা যায় তার পন্থা বর্ণিত হয়েছে, তা সবই এই শ্লোকটিতে উল্লেখ করা হয়েছে। জীব তার স্বরূপে জড়জগতের বন্ধনে অতীত, কিন্তু এখন সে বহিরঙ্গা শক্তির প্রভাবে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই সে নিজেকে জড়া প্রকৃতির সম্ভূত বলে মনে করছে। এইভাবে জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে শুদ্ধ চিন্ময় আত্মা জড়া প্রকৃতির গুণের প্রভাবে ত্রিতাপ দুঃখ ভোগ করে। জীব ভ্রান্তিবশত নিজেকে জড় পদার্থ বলে মনে করে, অর্থাৎ জড়া প্রকৃতির প্রভাবে তার বর্তমান বিকৃত চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা তার স্বাভাবিক অবস্থায় নয়। তার স্বাভাবিক চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা রয়েছে, তার স্বরূপে জীব চিন্তা, ইচ্ছা, অনুভূতি রহিত নয়। ভগবদ্গীতাতে বর্ণিত হয়েছে যে বদ্ধ অবস্থায় জীবের প্রকৃত জ্ঞান অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত থাকে। যে মতবাদ প্রচার করে যে জীব নির্বিশেষ ব্রহ্ম, তা এখানে ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে। তা কখনোই সম্ভব নয়, কেননা তার স্বাভাবিক মুক্ত অবস্থায় জীবের চিন্তা করার ক্ষমতা রয়েছে। জীবের বর্তমান বদ্ধ অবস্থার কারণ বহিরঙ্গা শক্তির প্রভাব, যার অর্থ হচ্ছে মায়া শক্তি, তাকে পরিচালিত করছে এবং পরমেশ্বর ভগবান পৃথকভাবে দূর রয়েছেন। ভগবান চান না যে জীব বহিরঙ্গা শক্তি দ্বারা সম্মোহিত হয়ে থাকুক। বহিরঙ্গা শক্তি বা মায়া সে কথা জানেন, কিন্তু তবুও তিনি বিস্মৃত আত্মাদের তার বিভ্রান্তিকর প্রভাবের দ্বারা সম্মোহিত করে রাখার অপ্রশংসনীয় কর্তব্য গ্রহণ করেন। ভগবান মায়া শক্তির প্রভাবকে হস্তক্ষেপ করে না, কেননা বদ্ধ জীবের চেতনার সংশোধনের জন্য মায়ার এই প্রভাবের প্রয়োজন রয়েছে। স্নেহপরায়ণ পিতা যেমন চান না যে অন্য কেউ তার সন্তানকে তিরস্কার করুক, তবুও তিনি তার অবাধ্য সন্তানের বশে আনার জন্য কঠোর শিক্ষকের তত্ত্বাবধানে রাখেন। পরম স্নেহময় পরম পিতাও তেমনই চান যে সমস্ত বদ্ধজীব যেন মায়ার দুঃখময় প্রভাব থেকে মুক্ত হতে পারে। রাজা তার অবাধ্য প্রজাদের কারাগারে আবদ্ধ করে রাখেন, কিন্তু কখনো কখনো কয়েদিদের দুঃখ নিবৃত্তির জন্য রাজা ব্যক্তিগতভাবে কারাগারে গিয়ে তাদের বিকৃত মনোবৃত্তির পরিবর্তন করার জন্য উপদেশ দেন এবং তার অনুরোধ অনুসারে আচরণ করার ফলে কয়েদিরা তৎক্ষণাৎ কারামুক্ত হয়। তেমনি পরমেশ্বর ভগবান তার ধাম থেকে এই জড়জগতে অবতরণ করেন এবং ভগবদ্গীতা আদি শাস্ত্রের মাধ্যমে উপদেশ দেন যে যদিও এই মায়া শক্তির প্রভাব অতিক্রম করা অত্যন্ত কঠিন, তবুও তার শরণাগত হওয়ার ফলে অনায়াসে এই দূরতিক্রম মায়াকে অতিক্রম করা যায়। এই শরণাগতির পন্থাই হচ্ছে মায়ার সম্মোহিনী প্রভাব থেকে মুক্ত হওয়ার পন্থা। এই শরণাগতি লাভ করা যায় সাধুসঙ্গের প্রভাবে। ভগবান তাই নির্দেশ দিয়েছেন যে ভগবত তত্ত্ব জ্ঞানী সাধুদের বাণীর প্রভাবে মানুষ তার অপ্রাকৃত সেবায় যুক্ত হতে পারে। তখন বদ্ধজীব ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং আসক্তির স্তরে উন্নীত হয়। এই পন্থায় পূর্ণতা লাভ করা যায় শরণাগতির মাধ্যমে। এখানে ব্যাসদেব রূপে তার অবতরণের ভগবান সেই নির্দেশই দিয়েছেন, অর্থাৎ বহিরঙ্গা শক্তির মাধ্যমে দণ্ডদান করে এবং স্বয়ং সদ্গুরু রূপে অন্তরে এবং বাহিরে পথ প্রদর্শন করে ভগবান বদ্ধ জীবেদের উদ্ধার করেন। প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করে তিনি গুরু হন এবং বাহিরে সাধু, শাস্ত্র এবং দীক্ষা রূপে তিনি গুরু হন। তার পরবর্তী শ্লোকে আরও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। বেদের কোনো উপনিষদে দেবতাদের নিয়ন্ত্রণ ক্ষমতা সম্বন্ধে বর্ণনার প্রসঙ্গে মায়া শক্তির অদক্ষতা প্রতিপন্ন হয়েছে। এখানেও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ব্যক্তিগতভাবে বহিরঙ্গা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, জীব ভিন্নভাবে অধিষ্ঠিত, কিন্তু শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকটিতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে সে বহিরঙ্গা শক্তি পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব। মায়া পূর্ণ পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হতে পারে না। মায়া কেবল জীবের উপর ক্রিয়া করতে পারেন। তাই সে সমস্ত ভ্রান্ত মতবাদ প্রচার করে সে পরমেশ্বর ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে জীব হন, তা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। জীব এবং ভগবান যদি সমপর্যায়ভুক্ত হন তাহলে ব্যাসদেব অবশ্যই তা দর্শন করতে পারতেন এবং বদ্ধজীবেদের জড়জাগতিক দুঃখ ভোগ করার কোনো প্রশ্নই উঠত না, কেননা পরম পুরুষ পূর্ণ
জ্ঞানময়। অবিবেকী অদ্বৈতবাদীরা নানা রকম জল্পনা কল্পনার মাধ্যমে ভগবান এবং জীবকে সমপর্যায়ভুক্ত করতে চায়। ভগবান এবং জীব যদি সমপর্যায়ভুক্ত হতেন তাহলে সুখদেব গোস্বামীর ভগবানের অপ্রাকৃত লীলা বর্ণনা করার কোনো প্রয়োজন ছিল না, কেননা অদ্বৈতবাদীদের মতানুসারে তা তো মায়াশক্তির প্রভাবে জড় কার্যকলাপ ছাড়া কিছুই নয়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে দুর্দশাক্লিষ্ট মানুষদের মায়ার কবল থেকে উদ্ধার পাওয়ার সর্বাপেক্ষা মঙ্গলময় পন্থা। তাই শ্রীল ব্যাসদেব সর্বপ্রথমে বদ্ধজীবেদের যথার্থ রোগ নির্ণয় করেছেন, যা হচ্ছে বহিরঙ্গা শক্তি দ্বারা তার সম্মোহন। তিনি দেখেছিলেন যে পূর্ণ পুরুষোত্তম ভগবানের চেয়ে মায়াশক্তি বহু দূরে অবস্থিত, এবং তাই তিনি বদ্ধজীবেদের রোগগ্রস্ত অবস্থা এবং তাদের রোগের কারণ দর্শন করেছিলেন। সেই রোগ নিরাময়ের উপায় পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান এবং জীব নিঃসন্দেহে গুণগতভাবে এক, কিন্তু ভগবান হচ্ছেন মায়াশক্তির অধীশ্বর আর জীব হচ্ছে সেই মায়াশক্তির অধীন। এইভাবে জীব এবং ভগবান এক এবং ভিন্ন। এখানে আর একটি বিষয় স্পষ্টভাবে বোঝানো হয়েছে, ভগবানের সঙ্গে জীব নিত্য চিন্ময় সম্পর্কে সম্পর্কিত। তা না হলে ভগবান বদ্ধজীবেদের মায়ার কবল থেকে মুক্ত করার কষ্ট স্বীকার করতেন না। তেমনি জীবেরও কর্তব্য হচ্ছে ভগবানের প্রতি তার স্বাভাবিক প্রেম এবং শ্রদ্ধা পুনর্জাগৃত করা, এবং সেটি হচ্ছে জীবের সর্বোচ্চ সিদ্ধি। শ্রীমদ্ ভাগবত বদ্ধজীবীদের সেই চরম লক্ষ্যে সাধনে পরিচালিত করে। জয় শ্রীমদ্ ভাগবতম গীতা।